বাড়িতে যখন আমাদের দই থাকে না, টমেটো থাকে না, তখন আমরা কীরকম একটা খুবই সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারি। আজকের পর্বে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বেতে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের আলু দিয়ে তরকারি। খুবই সুস্বাদু হয়। ওটার জন্য আমি নিয়েছি আধা বাটির মতন সয়াবিন, নিয়েছি এখানে 3টে বড় বড় আলু মিডিল দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এত সুস্বাদু রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যেটা আমরা দুপুরে ভাতের সাথেও খেতে পারবো, সাথে রুটির সাথেও আমরা এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এখানে সয়াবিনটাকে আমি একটা প্যানের মধ্যে জল দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে এটা সিদ্ধ দিয়ে দিতে হবে, যত সময় সয়াবিনগুলো নিজের শেপ থেকে, নিজের সাইজ থেকে অনেকটা বড় না হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনগুলো কতটা বড় হয়ে এসছে আর অনেকটা নরম হয়ে এসছে। তো আমি জলটা এইভাবে ছেঁকে নিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে কুচি করে রাখবো, এটা খেতে আরেকটু ভালো লাগে পেস্ট থেকে। তারপরে এই পুরো যেটা পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে খুলে নিব পেঁয়াজগুলোকে, না হলে কিন্তু ভালো করে ফ্রাই হবে না পেঁয়াজগুলো তেলের মধ্যে। তো প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিলাম। যত সময় তেলটা গরম হচ্ছে আমি ওইদিকে যেটা সয়াবিন সিদ্ধ করে রাখা হয়েছে ওগুলো একটু ঠান্ডা হয়েছে। তো আমি হাত দিয়ে এইভাবে চিপে চিপে সব জল আমি বের করে নিচ্ছি। বেশি চিপে জল বের করবেন না, তাহলে কিন্তু সব ময়েশ্চার যেটা থাকবে সয়াবিনের সব চলে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। তো জাস্ট একবার চিপে দিবেন আর যতটা জল বেরোয় বের হয়ে যাবে, আর এইভাবে রেখে দিবেন। আর এই যে সয়াবিনের যেটা জল বেরোচ্ছে সেটা আপনারা ফেলে দিবেন। তো এখানে আমার সয়াবিন সব চিপা হয়ে গেছে, এখন তেলও গরম হয়ে গেছে। তো চলুন এইগুলোকে ভাজা করে নিই। তো প্রথমে আমি এমনিতেই প্যানের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম একটুখানি লবণ, আধা চামচের মতন। তারপরে লবণের সাথে ভালো করে আর একটু সময় 3-4 মিনিটের মতন আমি এইটাকে ফ্রাই করে নিলাম। তো সয়াবিনগুলোকে আমরা একটা বাটির মধ্যে সাইডে রেখে দিব। আর পুরো প্রসেসটা আজকে আমি প্রেসার কুকারে দেখাবো। এই গরমের মধ্যে কিন্তু আমাদের একদম কিচেনে থাকতে ভালো লাগে না, তাই না? ঠিক বলছি না? তো ঠিক যদি বলে থাকি একটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের পুরো রেসিপিটা আমি কিন্তু প্রেসার কুকারে বানাচ্ছি, যেটা হতে বেশিক্ষণ টাইম একদমই নেবে না। তো দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে আমি দিলাম যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, কয়েকটা লং, একটা দারচিনি, আর দিয়ে দিলাম এখানে জিরে। সবগুলোকে ভাজা ভাজা করে যখন গন্ধ এসে যাবে সুন্দর একটা, তখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো এখন পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তার আগে কিন্তু আপনারা একদম কিছু দিবেন না, প্রথমে এই পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে আমার এই ফ্রাইং প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যাক। তো এখানে আমি আধা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। তো এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। মিশানোর পরে আমি যেটা আদা কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছিলাম ওইটা আমি এখন দিয়ে দিব। 1 চামচের মতন আমি রসুন কুচি দিলাম, আর সাথে আমি দিয়ে দিলাম এখানে আধা চামচের মতন আদা কুচি। সবগুলোকে ভালো করে আবার মিশিয়ে দিব। তো এইভাবে একটুখানি আমি ফ্রাই করে নিব সব কিছুকে।
তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতন আমি ধনে গুঁড়ো, আর 1 চামচের মতন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি এখানে কিচেন কিং মশলা আধা চামচের মতন। আপনাদের কাছে যদি এইটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, এইটাতে একটা ভালো সুন্দর গন্ধ আসে, তাই আমি এটা দিলাম। আপনারা এখানে গরম মশলা ব্যবহার করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম যাতে আমার সব মশলা ভালো করে রান্না হয়ে যাক। তো এটার জন্য আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। ঢেকে এটাকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে আমার সব কিছু ভালো করে আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের জন্য আবার রান্না করে নেব এটাকে। তো ভালো করে কষাতে হবে যত সময় আমাদের পেঁয়াজ রসুন আদাগুলো ভালো করে না মজে যায়। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই বলে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা যেটা রেখেছি ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সয়াবিনগুলোও দিয়ে দিব। সব কিছুকে এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি 2-3 মিনিট এই মশলার সাথেই কষাবো। এইখানে প্রথমে আমি একটুখানি জল দিয়ে দিব। জল দিয়ে এই সয়াবিন আলু সব মশলাগুলোকে ভালো করে হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব, আর এইটাকে ভালো করে এই জলের মধ্যে কষাবো। তো ভালো করে যখন এর জলটা ফুটে আসবে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে আমি জলের মধ্যে কষিয়ে নেব যাতে আমার সব মশলার ফ্লেভারগুলো আমার সয়াবিন আলুর মধ্যে চলে আসে। তারপরে আমি দিয়ে দিব এইখানে জল, আর জলটা আপনারা আপনাদের পরিমাণে কম বেশি রাখতে পারেন, যতটা ঝোল লাগে ততটা। আর আমি প্রেসার কুকার লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি 3টা হুইসেল অবধি ওয়েট করব। 3টে সিটিতেই আমার পুরো তরকারি রেডি হয়ে যাবে। কিন্তু দাঁড়ান, একটু কয়েকটা জিনিস বাকি রয়েছে দেওয়া। তো এখানে আমি ফ্লেমটাকে হাই রাখবো। হাই রেখে যখন বয়েল এসে যাবে আমি দিয়ে দিব এখানে কসুরি মেথি আর 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইগুলো সব দিয়ে আমি এখন পুরো ভালোভাবে ফুটিয়ে নিব জলটাকে। এরকম করলে কি হবে, লাস্টের দিকে রঙটা খুব সুন্দর আসে। আর এখন দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা 1 মুঠির মতন দিয়ে দিলাম। তারপরে এখানে গন্ধের জন্য সুন্দর যাতে আমার তরকারির মধ্যে গন্ধ আসে আমি এখানে দিয়ে দিলাম কেওড়া জল। আপনাদের কাছে কেওড়া জল যদি না থাকে তাহলে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখানে এই কেওড়া জলের গন্ধটার জন্যই কিন্তু এই তরকারিটা ফেমাস। এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর এটা রুটি বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। দেখবেন এত কম তেলে এত কম মশলায় টমেটো ছাড়া দই ছাড়া আপনারা কত সুন্দর করে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন। আর কেউ বুঝবেই না যে আপনারা যে এই তরকারিতে এত কম জিনিস ব্যবহার করেছেন। আর খেতে তো দুর্দান্ত হয়। আমার বাড়িতে তো সবাই চেটেপুটে খেয়েছে, পুরো ভাতই এই তরকারি দিয়েই খেয়েছে। আপনারা চাইলে একটু ঝোলটা কম রাখতে পারেন। অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন কি আমার এই রেসিপিটা কেমন লেগেছে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা পর্বতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই সুন্দর রেসিপি রান্না করেন। বাই বাই।